আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলি দুবাইয়ের ভিসার আপডেট নিয়ে। সব ধরনের ভিসা, ভিজিট ভিসার কি অবস্থা, পার্টনার ভিসার কি অবস্থা, এমপ্লয়মেন্ট ভিসার কি অবস্থা। দেখুন, ভিজিট ভিসা একসময় বন্ধই হয়ে গিয়েছিল, আপনারা জানেন ২ মাস আগের কথা। তো পরবর্তীতে এসে আবার কিছু ভিসা কোনো না কোনো উপায়ে হচ্ছিল। আজ ২ দিন ধরে আবারও কিন্তু কঠিন হয়ে গেছে। মানে ভিসা খুব একটা হচ্ছে না। একদম হচ্ছে না বললেই চলে। খুব কম, রেয়ার। তো ভিজিট ভিসার আশা আ করাটা খুব মুশকিল। এই মুহূর্তে আপনারা ভিজিট ভিসার জন্য এপ্লাই যত কম করবেন ততই ভালো। আ না করাই ভালো ভিজিট ভিসার জন্য এপ্লাই। ঝামেলা, এগুলো ঝামেলা। আপনার ভিসা না হলেই পয়সা নষ্ট। তাই না? তো কি দরকার আছে এই যে এরকম সিচুয়েশন এর মধ্যে ভিজিট ভিসার জন্য এপ্লাই করা? এটা আপাতত না করলেই আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে। এত মানে খাই করে তো লাভ হবে না। নসিবে যেটা থাকবে সেটাই হবে। আপনি তো জোর করে এটাকে চেঞ্জ করতে পারবেন না, তাই না? আর এটা সরকারি ব্যাপার-স্যাপার। এখানে আমি ভিসা পেলাম না, আমার খারাপ লাগলো। এতে কিন্তু এই দেশের গভর্নমেন্টের কিচ্ছু যায় আসে না। তার ইচ্ছা হলে খুলবে, না হলে নাই। আর এমপ্লয়মেন্ট ভিসা তার আগে পার্টনার ভিসা নিয়ে একটু কথা বলি। পার্টনার ভিসার যে আপডেট ছিল যেরকম সেরকমই আছে। আপনারা কোন চাটুকারের কথায় কিন্তু কান দিবেন না। পার্টনার ভিসা কিন্তু টোটালি হচ্ছে না। ঠিক আছে? পার্টনার ভিসা টোটালি হচ্ছে না। শুধুমাত্র যারা একটা এলএলসি লাইসেন্স একক মালিকানায় এখানে এসে দোকানপাট নিয়ে যারা করতেছেন, শুধুমাত্র তাদের ইনভেস্টর ভিসাটা হচ্ছে। অন্যথায় কোনো পার্টনার ভিসা কিন্তু হচ্ছে না। হ্যাঁ? এর আগে যারা পার্টনার ভিসার জন্য এপ্লাই করে লাইসেন্স উঠাইছিল, তারা হয়তোবা কেউ ওই ওয়াস্তা-মস্তা বলে, এজেন্ট দিয়ে, দালাল দিয়ে, এই যে বাম হাতের নিচ দিয়ে, বাম হাতের কাজ, ডান হাতে কিন্তু না। হয়তো ২-১ টা ভিসা অনেক স্ট্রাগল করে ১ টা ২ টা ভিসা অ্যাপ্রুভ করাইছে। তো এটা কিন্তু স্বাভাবিক কিছু না। এটা অস্বাভাবিক। এটা আর হবে না। হয়তো তাদের ভাগ্যে ছিল বা ওইভাবে বের করতে পারছে। একজন মানুষ একবারই এইসব বিষয়ে সাকসেসফুল হয়। ২য় বার যে সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নাই। এজন্য আমি বলব যে এই ধরনের রিস্কের মধ্যে যাবেন না। যদি কেউ সরেজমিনে দোকানপাট নিয়ে বা অফিস নিয়ে এলএলসি লাইসেন্স করে 100% মালিকানায় এখানে ব্যবসা শুরু করতে চান, তাহলে সেই কেবল দুবাইতে এখন ইনভেস্টর ভিসার জন্য পা বাড়াইতে পারেন বা ভিজিট ভিসার জন্য আ এপ চেষ্টা করে দেখতে পারেন। কারণ পার্টনার ভিসা আর ভিজিট ভিসা কিন্তু একটা আরেকটার সঙ্গে জড়িত। বুঝতে পারছেন? তো এই হচ্ছে পার্টনার ভিসার আপডেট। পার্টনার ভিসার নতুন করে তেমন কোনো আপডেটই নাই আপাতত। এই ১৫ দিন আগে যা ছিল এখনো তাই আছে। আর এমপ্লয়মেন্ট ভিসাটা অনেকেই কিন্তু খুব মানে রব উঠায়ে ফেলে, গুঞ্জন উঠায়ে ফেলে, হ্যাঁ? এটা গুজব বলে যে পার্টনার ভিসা চালু হয়ে গেছে। আমি YouTube এ দেখি, আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি। আমি নিজেও অনেকের ভিডিও দেখি। মাঝে মাঝে অবাক হই, মাঝে মাঝে হাসি, হ্যাঁ? মাঝে মাঝে রাগও ওঠে। কিন্তু রাগ খাটাবো কোথায়? তো অনেকে অনেক কিছু গুজব তুলে, এই তো বি বি মানে সুখবর নিয়ে আসলো দুবাই সরকার বাংলাদেশীদের জন্য। এই বাংলাদেশীদের কপাল খুলে গেল, এই বাংলাদেশীদের ভিসা চালু হয়ে গেল। এখন টপা-টপ ভিসা হচ্ছে, পানির দরে ভিসা হচ্ছে। এপ্লাই করার আগেই ভিসা হয়ে যাচ্ছে। তো এ ধরনের কিছু YouTube এ, Facebook এ দেখা যায়। এগুলো দেখলে হাসি পায়। বাস্তবতা হচ্ছে এই, যা ছিল তাই আছে। তো একটা জিনিস যখন একটু পুরনো হয়ে যায়, মানে একটা নিয়ম যখন একটু পুরনো হয়ে যায়, তখন বাঙালি কি করে বিভিন্ন দিক দিয়ে দৌড়ায়-টোড়ায় ওইটার একটা সলিউশন বের করে। নিয়ম কিন্তু যা তাই ছিল। বাঙালি কি করছে? একটা সলিউশন বের করছে। হিউজ পরিমাণে জাল সার্টিফিকেট বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসতেছে। হিউজ পরিমাণ জাল সার্টিফিকেট। কারণ ওই যে সার্টিফিকেট ছাড়া ভিসা হবে না। আবার অনেকে ওয়াস্তা দিয়ে বা ওয়াস্তা বলতে ওই যে এজেন্ট, দালাল-ফালাল এই সেই বুঝায়। এগুলো দিয়ে কিছু বিষয় যেহেতু আইনটা বেশ কিছুদিন ধরে স্থির আছে, আ তো ওই ওইটার কাজে লাগাচ্ছে আরকি। আবিষ্কার করে ফেলছে। ওয়াস্তা আবিষ্কার মানে দালাল, এজেন্ট আবিষ্কার করে ফেলছে। তো তাকে দিয়ে কিছু পয়সাপাতি দিয়ে এপ্রুভ করাইয়া নিচ্ছে। আবার বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ জাল সার্টিফিকেট আসতেছে, সেগুলো দিয়ে কিছু ভিসা এদিক ওদিক করে মোফা-টোফা করাইয়া পয়সাপাতি খাওয়ায়। এই যে মানে মানে এগুলো সবকিছু ভেঙে বলা যায় না যে এগুলো দিয়ে এপ্রুভ করায় ফেলতেছে। তো যাদের হচ্ছে ভালো, আপনি ভিসা পেয়ে খুশি এটাই অনেক কিছু। দুবাইতে আসার পরে এই খুশি হয়তোবা আপনার চেহারায় থাকবে না, এখানকার বাস্তব পরিস্থিতি দেখার পরে। কিন্তু আপনি ভিসা পেয়ে যে আপনারা খুশি হচ্ছেন, এটাতেই মনে করেন যে ওই ১৬ আনা উসুল, পয়সা উসুল। এর চেয়ে বেশি কিছু কিন্তু আর প্রত্যাশা করবেন না। আসার পরে কিন্তু কেউ আ অন্তত কেউ কিন্তু এসএমএস দিয়ে বলবেন না যে দালাল আইনা ফালাইয়া দিতাম। তো আমরা বকবক করি, চিল্লাপাল্লা করি। আপনাদের কানে যেহেতু পৌঁছায় না, আপনি যেহেতু ভিসা পেলেই খুশি, ওই ভিসা পেয়ে ওই ভিসা নিয়ে খুশি থাকবেন।
দুবাইতে আসার পরে চাকরি পাবেন না, কাজ পাবেন না, যার মাধ্যমে আসছেন তাকে খুঁজে পাবেন না। আর আমাদের মতো ইউটিউবারকে গুতায় গুতায় তাদের মানে রাতের ঘুম নষ্ট করবেন আর বলবেন যে দালাল আইনে ফালাইয়া দিছে। তখন তো যে বললামই তো একটু আগে যে কি করবো আপনার সাথে, ঠিক আছে? আপনার ভিসা দরকার, দালালে ভিসা বার করে দিছে, যেমনি হোক ভিসাটা বার করে দিছে। চাকরির চিন্তা কিন্তু চাকরি কিন্তু চাইবেন না, বা দুবাইতে এসে কিন্তু মোটা টাকা ইনকাম করতে চাইবেন না। অথবা এখানে এসে এখানকার তাপমাত্রা দেখলে, এখানে চাকরি নাই সেই অবস্থা দেখলে, মানুষের বেকার অবস্থা দেখলে হতাশ হয়ে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন না। যত টাকা দেশের নষ্ট করে দুবাইতে আসছেন, এত টাকা যেমনে হোক, যদি রাস্তা ঝাড়ু দেওয়া লাগে সেই রাস্তা ঝাড়ু দিয়ে হলেও, পলিথিন টুকাইয়া হলেও এগুলো, এই টাকাগুলো উঠায় তারপরে দেশে যাইবেন, ঠিক আছে? তো বর্তমান পরিস্থিতি এই ওয়ার্ক পারমিট ভিসার। আসলে ওই যে অনেকে নক দেন যে ভাই ডেলিগেটর, বাংলাদেশে গিয়ে ডেলিগেটররা আপনাদেরকে ইন্টারভিউ নিয়ে নিয়ে আসতেছে। ভাই কিছু, কিছু আছে এগুলো হচ্ছে বড় কোম্পানি, যেগুলো যে আমি সবসময় একটা কোম্পানির নাম বলি, যেমন ট্রান্সগার্ড কোম্পানি, ইমদাদ কোম্পানি, এরকম আরো ফ্রি জোনের অনেক বড়, বড় কোম্পানি আছে। তাদের কেন লোকের প্রয়োজন হয়? কারণ তাদের প্রতি বছরই কিছু না কিছু লোক অবসরে যায়। যারা এখান থেকে তাদের চাকরি জীবন শেষ করে নিজের দেশে চলে যায়। ওই কোটাগুলো খালি হয়। সেই কোটাগুলোতে ওনারা আবার লোক আনেন। এগুলো হচ্ছে ফ্রি জোনের। যেমন দুবাই ট্যাক্সিতে হতে পারে। ট্যাক্সিতে আপনার অনেক লোক ট্যাক্সি ছেড়ে দিয়ে চলে যায়। কারণ ট্যাক্সির বাস্তবতা এখানে যারা চাকরি করে তারা জানে। আমরাও জানি যে ট্যাক্সি থেকে মানুষ মানে শুধু পারে না, পালায়ে যাইতে। কারণ অনেক টাকা ইনভেস্ট করা হয়ে যায় তো। আর চাকরিতে একবার ঢুকলে ৩ বছরের আগে বেরও হওয়া যায় না দুবাই ট্যাক্সিতে। কিছু নিয়ম কানুন আছে, বিধিনিষেধ আছে। এগুলোর কারণে মানুষ, অনেকে আছে জরিমানা খাইতে, খাইতে ট্যাক্সি ভদ্রভাবে চালাবেন। ভদ্রভাবে চালালে মাসে ৭-৮ হাজার দিরহাম কামাই করতে পারবেন। আর যদি ধৈর্য হারা হয়ে তিরিং-বিরিং করে চালান না, ওই মন মন না বসাইতে পারেন ট্যাক্সির কাজে, তাহলে জরিমানা খাইতে, খাইতে জীবন শেষ। বেতন ৭-৮ হাজার তো দূরের কথা, ৭-৮০০ টাকা উঠাইতে পারবেন। এমন হতে পারে বাড়ি থেকে আইনে মাসে, মাসে জরিমানা সাফ করা লাগতে পারে। তো এসব বিষয়ে সচেতন থাকবেন। আর বড়, বড় কোম্পানি আ আগে দেখবেন যে ডেলিগেটর যদি সঠিক হয়, বাংলাদেশে গিয়ে আপনাদের যে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়ে আসবে, আনার পরে এখানে চাকরি দেবে। আসলে যদি এরকম হয়, কিন্তু এটা কিন্তু প্রসেসটা ঠিক আছে। এখন যারা এই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরতেছে, উপস্থাপন করতেছে, তারা সঠিক ব্যক্তি কিনা এটা দেখার বিষয়। যদি সেরকম পান বা এরকম ভালো কিছু আপনি ওখান থেকে অ্যাচিভ করতে পারেন, এটা আপনার জন্য বেটার। সরাসরি চাকরি নিয়ে যদি দুবাইতে আসতে পারেন, সরাসরি বেতনাদি ঠিক করে, যদি ২-১০০ দিরহাম এদিক সেদিক হোক সেটা বড় কথা না। মানে এদের কথার কোনো ঠিক থাকে না। সো আপনি যদি বড় ধরনের কোনো কোম্পানিতে, প্রিজনের কোনো কোম্পানিতে সরাসরি ভিসার মাধ্যমে এসে, বা কনস্ট্রাকশন কোম্পানিই হোক, সরাসরি ভিসার মাধ্যমে এসে বেতন যাই হোক একটা কাজ অন্তত পান, বা থাকার জন্য ক্যাম্প পান, তাহলে কিন্তু আপনার জন্য বেটার। আর ওই লামসাম ডিজিটাল মার্কেটিং কোম্পানি, টেকনিক্যাল কোম্পানি, টেকনিক্যাল সার্ভিসেস কোম্পানি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এই লামসাম কোম্পানিতে আইসা দুবাইতে লাখ, লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখবেন, এগুলো কিন্তু কইরেন না ভুল কইরা। ঠিক আছে? আপনি যে কোম্পানিতে ভিসা নিবেন আগে সর্বপ্রথম ওই কোম্পানির নামটা দেখবেন। যদি দেখেন যে টেকনিক্যাল সার্ভিসেস, নাম সামনে যাই হোক, যদি অ্যাক্টিভিটিস হয় টেকনিক্যাল সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, জুতা খুলে ওই এজেন্টে ঢিল মারবেন, দালালরে। ঠিক আছে? কারণ এগুলো কোম্পানির কোনো ফিউচার নাই। হ্যাঁ, আপনি যদি বড় ধরনের কোনো নামকরা এলএলসি কোম্পানির মাধ্যমে আসেন, বা কোনো যেগুলোর নাম বললাম, ফ্রিজনের যেই কোম্পানিগুলো, সার্ভিস কোম্পানি মেইন, এইসব কোম্পানিতে যদি আসেন, বড়, বড় কোম্পানিতে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আপনার জন্য বেটার। ভালো অপশন। হয়তোবা এখানে এসে কোটিপতি না হইতে পারলেও সারভাইভ করতে পারবেন। ফ্যামিলি নিয়ে ডাল ভাত খেয়ে যাইতে পারবেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর এখানে তাপমাত্রা বর্তমানে অনেক বেশি। কেউ ঘুরতে আসতে চাইলে আরো ২-৩ মাস পরে আসবেন। এই মুহূর্তে দুবাইতে ঘুরতে আসার প্রয়োজন নাই। এটা দুবাইতে ঘোরার সিজন না। হয়তোবা আবার টুরিস্ট সিজন যখন আসবে, দুবাই সরকার কিন্তু ভিসা হয়তোবা আবার স্বাভাবিক করে দেবে। কারণ আ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এগুলো কিন্তু দুবাইতে ট্রাভেল সিজন না, টুরিস্ট সিজন না। সময় হলে সব ঠিকঠাক করে দেবে। আর লেবারের যদি দুবাই গভর্নমেন্টের খুব বেশি প্রয়োজন হয়, হয়তো সেটাও ঠিক করে দেবে। আর প্রয়োজন না হলে কিন্তু ঠিক করবে না। আর আমরা বাঙালিরা তো অতিরিক্ত ভালো মানুষ, যার কারণে যেখানে যাই সেখানে আমাদের মানে সুনামের শেষ নাই। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আমার কথায় কেউ রাগ করবেন না। আমি আপনাদেরকে খুবই ভালোবাসি বাংলাদেশি ভাই হিসেবে। আমি বাংলাদেশকেও ভালোবাসি, বাংলাদেশীদেরকেও ভালোবাসি। শুধু মন্দ লোক যে তাকে ভালোবাসি না, সে বাঙালি হোক আর সৌদি আরাবিয়ান হোক। তার বাড়ি মক্কায় হোক আর ঢাকায় হোক। আমি তাকে ভালোবাসি না। মন্দ লোককে আমি কখনোই ভালোবাসি না। যারা ভালো মানুষ তাদেরকে আমি অবশ্যই ভালোবাসি, সে যেখানকারই হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।